বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে পনিরের দারুণ একটি রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম 4টে পেঁয়াজ আর দেবো একটা টমেটো। এবার পেঁয়াজ আর টমেটোকে ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে খুব ভালো করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এগুলোকে একটু ঠান্ডা করে নেব। তারপর এই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা ক্যাপসিকামকে একটু বড় করে কেটে দিয়ে দিলাম। এবার ক্যাপসিকামটাকেও একটু ভেজে নেব। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এদিকে পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা কেটে পেঁয়াজের উপরের অংশটা আমি আলাদা করে নেব আর ভেতরের অংশটা আলাদা করে নেব। টমেটোর খোসাটাকেও ছাড়িয়ে নেব। পেঁয়াজের ভেতরের অংশটা আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। টমেটোটাও দিয়ে দিয়েছি। 2 টুকরো আদা দিলাম, 3 টুকরো রসুন আর কয়েকটা কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে নেব। তারপর কড়াইতে দিয়ে দিলাম গরম মশলা আর একটু জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে পেস্টটা দিয়ে দিলাম মশলার। এবার মশলাটা খুব ভালো করে 2 মিনিটের মতন কষিয়ে নেব। মশলাটাকে 2 মিনিটের মতন কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে আবার মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি 3-4 মিনিটের মতন। মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম আর দেব পনির। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এটাকে 3-4 মিনিট একটু রান্না করে নেব। 3-4 মিনিট পর দিয়ে দিলাম একটু গরম মশলা। গরম মশলাটা দিয়েও হালকা করে একটু মিশিয়ে নিলাম। বন্ধুরা, রেসিপিটি আমার একদম তৈরি হয়ে গেছে। আর এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অনেক ভালো লাগবে।